এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যদি রেজাল্ট দেখো খারাপ এসেছে, মানে রেজাল্ট কম এসেছে অথবা ফেল এসেছে, মাথা ঠিক থাকে না, কি করবে না করবে দিক বেদিক হয়ে যাও। তোমাদের জন্য আজকে আমরা কিছু প্রুফ দেখাচ্ছি যে ফেল করেও পরবর্তীতে সে A+ পাইছে, ফেল করেছে পরবর্তী সে A গ্রেড পাইছে। আবার দেখা যায় সে প্রথমে 1 মার্কের কারণে বা 2 মার্কের কারণে A+ পায় নাই, সে পরবর্তীতে সে A+টা অর্জন করে নিয়েছে। হাজার হাজার এরকমের রেজাল্ট শিট রয়েছে, আমি তোমাদেরকে সেই রেজাল্ট শিটটা আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এক্ষেত্রে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পরামর্শ রয়েছে ভিডিও শেষের দিকে, সেটা অবশ্যই শুনে যাও, যেটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। মূলত দেখো, আমি তোমাদের সামনে একটা রেজাল্ট কার্ড দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের রেজাল্ট শিট, যেটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, এইচএসসি এক্সাম 2024-এর রেজাল্ট এটা। সেখানে আমাদের কাছে আবার 22-এর রেজাল্টও আছে। এখানে আমাদের কাছে দেখো সবগুলো বোর্ডের রেজাল্ট তো দেখানো সম্ভব না, আমি একটা দুইটা বোর্ডের 23-এর রেজাল্ট আছে, আমি 2-একটা বোর্ডের দেখাচ্ছি। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের MCQ শিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছরও ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে, সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে PDF দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। বাট এটা একটা দুইটা বোর্ডের ঘটনা বললেও অন্যান্য বোর্ড কিন্তু এরকম প্রায় 9টা বোর্ড রয়েছে, তার মানে এই ঘটনাগুলো কিন্তু অনেক আছে। আমি তোমাকে কিছু রেজাল্ট দেখাই, যেগুলো রেজাল্টগুলো তোমাকে আশ্চর্য তৈরি করাবে। আশ্চর্য আমি নিজে হয়েছি যখন আমি এগুলো খুঁজতেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এইচএসসি এক্সাম 2024-এর রেজাল্ট। আমি একটু নিচে দিকে আসি। ম্যাক্সিমাম স্টুডেন্ট আইসিটিতে এই ঝামেলাটা হয়েছে। তুমি দেখো আইসিটিতে, এখানে আমি একটু যাই, এই যে দেখো 2টা রেজাল্ট দেখো। ওর রোল হচ্ছে 111866 এবং 111867। ওদের দুইজনারই ইনফরমেশন টেকনোলজিতে প্রথমে কী পাইছে দেখো তো, A-। A- মানে বুঝো তো, বলো তো A- মানে কত মার্ক? A- মানে হচ্ছে তোমার এখানে 60 থেকে 70। 60 থেকে 70টা হচ্ছে তোমার A-, আর 70 থেকে 80 হচ্ছে তোমার A গ্রেড, আর 80 থেকে 100 হচ্ছে A+। সো ও A- পাইছিল, A- থেকে ডাইরেক্ট ওকে কত দেওয়া হয়েছে? A+। মানে 70 থেকে 80-তে চলে গেছে, প্রায় 10 মার্কের, 10 থেকে 12 মার্কের এখানে ও একটা লাভ দিছে। কেন তোমার কাছে কি মনে হয়? এখানে যেটা হয়েছে যতটুকু আমরা বুঝতে পারতেছি, এখানে ওর উত্তরপত্র মিসিং ছিল, বা ও দেখা যায় যে মিসিং উত্তরপত্র থেকে মূলত এই নাম্বারটা আসতে পারে, যে হয়তো শিক্ষক কোনো জায়গায় নাম্বার ওকে দেয় না, পরবর্তী যখন বোর্ড চ্যালেঞ্জ করছে তখন সে ওই নাম্বারটা পাইছে, যেটা ওকে প্রায় 4.75 থেকে সরাসরি কোথায় নিয়ে গেছে? A+ নিয়ে গেছে। 4.75 থেকে সরাসরি A+ চলে গেছে এই রেজাল্টটা। সো দেখতে পাচ্ছ এই 2টা রেজাল্ট A- থেকে একদম সরাসরি A+। নর্মালি যেটা হয় যে A গ্রেড থেকে A গ্রেড থেকে A+, এটা একটা নর্মাল রেজাল্ট, যে ধরুন যে 79 পাইছিল, ওকে 80 দিয়ে দেওয়া হয়েছে, 1 মার্ক বাড়াই দিছে। বাট তোমার A- থেকে A+, মানে প্রায় মাঝখানে, পুরো মাঝখানে A গ্রেডটাকে ওরা গ্যাপ, মানে লাভ দিছে, A গ্রেডটা জাম করছে। আমি তোমাকে আরেকটা কয়েকটা রেজাল্ট দেখি। এখানে একটা রেজাল্ট আছে দেখো, ফেল থেকে A+, এই যে ইনফরমেশন টেকনোলজিতে অনেক রেজাল্ট গত বছর খারাপ করেছিল। তোমরা দেখতে পাচ্ছ যে সব ইনফরমেশন টেকনোলজি, এই যে ফেল থেকে A-, থেকে A গ্রেড, মানে প্রচুর রেজাল্ট খারাপ করছিল। পরবর্তীতে রেজাল্টগুলো যখন ওরা বোর্ড চ্যালেঞ্জ করে, তো সংশোধন কিন্তু আসে, যে ফেল থেকে A+, ওর রুলটা হচ্ছে 127891। ওর এখানে দেখতে পাচ্ছ ফেল থেকে A+ চলে আসছে, আগে ছিল ফেল, এখন পরবর্তীতে ওর রেজাল্ট আসছে কি GPA 5 আসছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে রেজাল্ট, এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার যে তোমার সংস্কার যদি বলি, বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। যদি শিক্ষা মন্ত্রণালয় তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাকে গুরুত্ব সহকারে দেখে, তাহলে এইরকমের হিউজ রেজাল্ট আছে যেটা তারা চেঞ্জ হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফেল থেকে A-, ফেল কই, মানে তুমি 32 পেয়ে ফেল করছো, আর A- মানে তুমি প্রায় 60-70 পাইছো, 60 পাইছো, ধরে নাও, কম ধরলাম যে 60 পাইছো। তো 32 আর 60 প্রায় 30 মার্কের এখানে ডিস্টেন্স কীভাবে তৈরি হয়েছে?
কারণ ফেল করছে অবশ্যই তাকে কোনোটা ঝামেলা করায় ফেল হয়ে গেছিলো, পরবর্তী সে তো যখন বোর্ড চ্যালেঞ্জ করছে সাহস দেখাইছে, সে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে। সো তোমাদের যদি রেজাল্ট খারাপ হবে, তোমাদের যদি রেজাল্ট কম আসবে, তোমরা কি করবা? বাসায় চুপচাপ বসে থাকবা? তোমাদের উচিত হবে এইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করে। এখানে দেখো অনেক রেজাল্ট আছে। সো আমি সব রেজাল্ট তোমাদেরকে দেখাইলাম না, কারণ বাস্তবিক অর্থে আমি সব রেজাল্ট দেখাতে পারছি না, কারণ এখানে অনেক রেজাল্ট আছে। ফেল থেকে ডি, বি থেকে এ মাইনাস কত আছে রেজাল্ট, চেঞ্জের অভাব নেই। বাট কিছু আনকমন রেজাল্ট আমি তোমাদেরকে দেখালাম। এটা দেখতে হচ্ছে 22টা যদি দেখে, যে দেখতে পাচ্ছ ফেল থেকে সি ফিজিক্সে, ফেল থেকে কি আসছে? সি আসছে, মানে ফেল করছিল তার মানে সে 32 পেয়েছিল, সি মানে সে 50 পাইছে, 50 না 40 পাইছে, 40, সি মানে 40 পাইছে। তার মানে এখানেও প্রায় 10 মার্কের একটা গ্যাপ দিচ্ছে, এই দেখতে পাচ্ছ। বাংলাতে ফেল থেকে এ গ্রেড, তার মানে ফেল করছিল 32 পাইয়া, আর এখন এ গ্রেড পাইছে, মানে কত বলো তো? সে এখন 70 পাইছে, প্রায় 40 মার্কের একটা এখানে সে লাভ দিছে, তার রেজাল্ট এসছে এত। সো তোমরা যারা, যদি তোমার কাছে মনে হয় সেটা অসঙ্গতিপূর্ণ রেজাল্ট এসেছে, তাহলে আমার পরামর্শ থাকবে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে। যে দেখতে পাচ্ছ ফেল থেকে এ মাইনাস, বায়োলজিতে ফেল থেকে এ মাইনাস চলে আসছে ওর, বা হিউজ রেজাল্ট চেঞ্জ আছে। আমি কয়টা ফেলেরটা দেখাইছি, বাকি অনেক আছে। যে ফেল থেকে বি, ফেল থেকে বি মানে বুঝো, বি মানে কিন্তু 50, ফেল থেকে বি 50, এই যে ফেল থেকে সি 40, ঠিক আছে। এই যে ফেল থেকে বি, এই ফেল থেকে বি, এই যে ফেল থেকে সি, এইগুলো কিন্তু মানে তোমার আনকমন রেজাল্ট। আবার বলতেছি, ফেল থেকে ফেলের পরে গ্রেড কি 32 পাই ফেল করলা, 33 যদি পাও তাহলে সেটা হবে ডি। বাট তুমি এখানে সি পাইতেছো, মানে প্রায় 10 মার্কের গ্যাপ, বি পাইতেছো 20 মার্কের গ্যাপ, এ মাইনাস পাইতেছো 30 মার্কের গ্যাপ, এ গ্রেড পাইতেছো 40 মার্কের গ্যাপ, এ প্লাস পাইতেছো 50 মার্কের গ্যাপও এখান থেকে ফুলফিল হয়েছে। সো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই যদি কেউ রেজাল্ট খারাপ করো, আমার পরামর্শ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য, ঠিক আছে। এখন বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটু ছোট্ট করে বলি। দেখো, বোর্ড চ্যালেঞ্জ করলে লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, সবার রেজাল্ট পরিবর্তন হবে না, 2-1 রেজাল্ট পরিবর্তন হবে। লাকিলি 2-1 রেজাল্ট পরিবর্তন হবে। 2-1 বলতে শতকরা ধরে নেওয়া যায় 4 থেকে 5%। যদি 10,000-এর জন্য অ্যাপ্লাই করো, মিনিমাম ধরে নেওয়া যায় তোমার এখানে 10,000 জন্য অ্যাপ্লাই করলে হয়তো বা তোমার কত হবে, 500-600 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতে পারে। 1 লাখ অ্যাপ্লাই করলে 4,000-5,000 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হতে পারে। তো টোটাল তোমাদের আমি বলবো যে যদি শিক্ষা মন্ত্রণালয় এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাকে গুরুত্ব আরোপ করে, তাহলে অনেক রেজাল্ট চেঞ্জ হবে। আবারও বলতেছি, অনেক রেজাল্ট চেঞ্জ হবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অতটা গুরুত্ব দেয় না যতটুকু আমরা বুঝতে পারি। তারা বোর্ড চ্যালেঞ্জকে কী মনে করে, তারা শুধুমাত্র নাম্বারগুলো যোগ করে, বাট তারা যদি খাতাগুলোকে দেখে, অনেক টিচাররা সঠিকভাবে মূল্যায়ন করে না। তারা যদি সেই জিনিসগুলো একটু খুঁতে দেখে যে স্টুডেন্টরা বোর্ড চ্যালেঞ্জ করেছে, আর একটু যদি গুরুত্ব আরোপ করে দেখে, তাহলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হবে। তোমাদেরকে পরামর্শ থাকবে যে তোমরা হয়তোবা রেজাল্ট চেঞ্জ না হইতে পারে, বাট একটাবার চেষ্টা করে দেখো, যদি তোমার রেজাল্ট খারাপ কোনো কারণে হয়, বা কোনো কারণে তোমার যদি রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে না পারে, এবং এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের SMS-এর মাধ্যমে করা হবে, সেটা পুরো ডিটেলস আমরা তোমাদেরকে দিব। এবং বোর্ড চ্যালেঞ্জের পরবর্তীতে তোমাদের যে রেজাল্ট প্রকাশ, সেটাও তোমাদের দিয়ে দিবে বিশ্ববিদ্যালয় ভর্তির আগে। তোমরা টেনশন করো না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।